আপনার মুরব্বীরা দেখি থাকবেন অনেক মুর্দার রুহু বাহির হওয়ার সময় আল্লাহু আকবার জিব্বার উপরে কামড় পড়ি, জিব্বা দ্বিখণ্ডিত হইয়া যায়। অনেক মুর্দার রুহু বাহির হওয়ার সময় পায়খানা ফসরাব বাহির হইয়া বিছানা ভর্তি হইয়া যায়। একটা মুর্দার রুহু বাহির হওয়ার সময় খাটের উপরে লাফালাফি সেড্ডি করতে করতে নিচে পড়ে যেতে চায়, 3-4 জনের চাবি ধরে রাখুন লাগে। রুহু বাহির হওয়ার সময় আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মৃত্যুর কষ্টটা লাঘব হওয়ার জন্য, হালকা হওয়ার জন্য, দূর হওয়ার জন্য পৃথিবীর কোনো মেডিসিন নাই। আমি রসুলের কাছে আছে একটা মেডিসিন। কি মেডিসিন? কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন মাইয়াতিন কুরিআত আলাইহি সূরাতু ইয়াসিন ইল্লা হাওয়ানাল্লাহু আলাইহি। আল্লাহর হাবিব বলেন, ও দুনিয়ার ছেলেরা, ও দুনিয়ার সন্তানেরা, যখন তোমার মা বাবার চেহারার মধ্যে মৃত্যুর লক্ষণ দেখবা, মৃত্যুর লক্ষণ কি? এই নাকের আগাইটা এখন সোজা আছে খাড়া, একদিকে কাট হইয়া যাবে, কানের লতিগুলা নিচের দিকে ঝুলি যাবে, কপালের মধ্যে হালকা হালকা ঘাম দেখা যাবে, গলার থেকে গরগর 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 আওয়াজ বাইর হবে। চামচ দিয়া মুখের মধ্যে পানি দিলে এই পানি ভিতরের দিকে যাবে না, মুখের এক পাশ দিয়া গড়াইয়া পড়ে যাবে। তুমি সন্তান মনে করে নিবা তোমার আব্বার আল্লাহু আকবার সাকরাত শুরু হয়ে গেছে, তোমার মায়ের সাকরাত শুরু হয়ে গেছে, সাকরাতে কষ্ট পাইতেছে। এখন তুমি সন্তানের করণীয় কি? তুমি তাড়াতাড়ি ওযু করো, কোরআন শরীফ একটা হাতে নাও, এই তোমার আব্বার তোমার মায়ের মৃত্যু পথযাত্রী মানুষ এটার মাথার পাশে দিয়ে বসি কোরআন শরীফের একটা সূরা আছে সূরা ইয়াসিন, এটা পড়া শুরু করো। আল্লাহর হাবিব বলেন, যেই মৃত্যু পথযাত্রীর মাথার পাশে সূরা ইয়াসিন পাঠ করা হয়, তার শরীরের থেকে রুহুটা এমন সহজভাবে আসানির সহিত বাইর হয়। একটা দুধের শিশু মায়ের স্তনে দুধ পান করতে করতে যখন ঘুম আসি যায়, ঘুমন্ত শিশুর মুখের থেকে মায়ের স্তনটা যে বাইর হইয়া যায়, সন্তানের যেরকম খবর থাকে না, সূরা ইয়াসিন পড়ুয়া মানুষটার শরীরের থেকে রুহুটা বাইর হয়, তার খবর থাকে না। ও মুসলমান ভাইরা, দোস্ত বাবেরা, কি করলেন সারা জীবন? কার জন্য করলেন? কার লাগিয়া বান্ধ বাড়ি ঘর, কার লাগিয়া বান্ধ বাড়ি ঘর মনরে, কার লাগিয়া বান্ধ বাড়ি ঘর। আপন আপন ভাব যাদের সবই তোমার পর মনরে, কার লাগিয়া বান্ধ বাড়ি ঘর। আসল বাড়ি হবে তোমার অন্ধকার কবর মনরে, কার লাগিয়া বান্ধ বাড়ি ঘর। এত কষ্ট করি মাথার গাম পায়ে ফেলি সন্তান যে লালন পালন করলা, সেই সন্তান তোমার মৃত্যু সজ্জায় তো তোমার 2 পয়সার উপকারে আসলো না। সূরা ইয়াসিনটা তোমার মাথার পাশে শুদ্ধ করি তোমার সন্তানে পড়তে জানে না। কি বানাইলেন আমার ভাইয়েরা, দুস্থ অভাব? একটা সন্তানের কোরআন কেন পড়াইলেন না? আজকে আপনার জীবনের শেষ গোসলটা সুন্নত মতো, মুর্দাকে সুন্নত মতো গোসল করানি আপনার সন্তানে জানে না। ভাড়া করি একটা মানুষ আনা লাগে, তারে 200-500-1000 টাকা দিয়া আপনারে গোসল করানি লাগে। আপনি তো জানেন না। এই মনোযোগ আছে নি? আপনি তো জানেন না। আল্লাহর হাবিব বলেন, মুর্দাকে যখন গোসল করার জন্য নেওয়া হয়, মুর্দা চিৎকার করিয়া করিয়া কাঁদে আর কয়, ও ভাই আমার, বন্ধু আমার। মুর্দার গোসল করার জন্য যখন মুর্দাকে নেওয়া হয়, মুর্দা চিৎকার করিয়া করিয়া কয়, ও ভাই তুমি কে, আমারে গোসল দিতে এসছো? আমারে একটু নরম হাতে ধরিও, একটু নরম হাতে ধরিও, আমারে শক্ত হাতে ধরিও না। আজরাইলে আমার শরীরের থেকে রুহুটা বাইর করতে আমার পায়ের আঙ্গুলের মাথার থেকে সিবা শুরু করছে, যে সিবদে 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 আমার রুহুটা হলকম পর্যন্ত আনছে, যে আমার গোটা শরীরের হাড্ডি গোস্তগুলা তুলা তুলা রেজা রেজা হইয়া গেছে। আমার বেশি শক্ত হাতে ধরলে আমি ব্যথা পাই। ও ভাই কে তুমি আমাকে গোসল দিতে আসছো? আমারে বেশি শক্ত হাতে ধরিও না। খোদার কসম করি কইলাম, আল্লাহর হাবিব বলেন, মুর্দার এই কান্নার আওয়াজ ইল্লাস সাকালাইন, 2 জাত, এক জাত মানুষ আর এক জাত জিন, এই 2 জাত ছাড়া আর আল্লাহর সমস্ত সৃষ্টি জগতে মুর্দার এই কান্নার আওয়াজটা শুনে, আপনার বাড়ির গরুগুলায় শুনে, আপনার বাড়ির মুরগিগুলায় শুনে, আপনার বাড়ির গাছপালায় পর্যন্ত শুনে মুর্দার এই চিৎকারের আওয়াজ। আমার ভাইরা, দোস্ত বাব, বিদেশ থেকে আসি, ঢাকা থেকে আসি, চিটং থেকে আসি,
ওই 4 বছরের ছেলেটা 5 বছরের ছেলেটা কত আদরের ছেলে বাথরুমের মধ্যে নিয়া, পুকুরের ঘাটে নিয়া, মসজিদের ঘাটে নিয়া কত উলুলু দুলুলু করে গোসল করাইছিলেন। আজকে আপনার সেই ছেলেটা যদি সুন্নত মতো মুর্দারে গোসল দেওয়ার নিয়মটা জানতো, তো মায়ার হাতে, মোহাব্বতের হাতে, নরম হাতে আব্বারে গোসল দিতে পারতো। কিন্তু আপনি তো শিখান নাই, সেই শিক্ষা আপনার ভোলারে দেন নাই। এখন ভাড়া করি 500 টাকা 1000 টাকা দিয়া, মানুষ দিয়া আপনারে গোসল দেওয়া লাগে। আলহামদুলিল্লাহ, আমরা 2 ভাই আলেম, আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইকে আমরা 2 ভাই গোসল দিয়েছি। আমি নিজে আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইয়ের জানাজা পড়ছি। বাহিরের কোনো মানুষ আনার দরকার নাই, একমাত্র কারণ আব্বাজান রহমতুল্লাহ আলাই আমাদেরকে মাদ্রাসায় পড়াইছে, কোরআন শিক্ষা দিয়েছে। মুসলমান কি শিখাইলেন? সন্তানেরে কোরআন শিখাইলেন না, নিজের শেষ গোসলটা দেওয়া শিখাইলেন না। ও দোস্ত আহবাব, জীবনের শেষে একটা নামাজ আছে, ওই নামাজটার নাম সালাতুল জানাজা। আপনার ছেলে আপনার জানাজার নামাজের ইমামতি করতে পারল না, একটা ছেলে কেন বানাইলেন না আপনার জানাজার নামাজের ইমামতি করার জন্য? কেন বানাইলেন না? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর হাবিব বলেন, যে মানুষটা কোরআন শিখে, যে মানুষটা কোরআন শিখে, কোরআনের ইলম শিখে এবং সেটাকে চর্চা করে, অন্যদেরকে শিক্ষা দেয়, কোরআনের খেদমতে নিয়োজিত থাকে, কোরআনের হালালের হালাল জানিয়া আমল করে, কোরআনের হারামের হারাম জানিয়া পরিত্যাগ করে, আল্লাহ কয় এই মানুষটা জান্নাতি। এই মানুষটা কি? জান্নাতি। ইনার নাম হক্কানি আলেম, ইনার নাম রব্বানি আলেম, ইনার নাম আল্লাহওয়ালা আলেম, ইনার নাম বুজুর্গ আলেম। এই আলেম জান্নাতি। শুধু উনি জান্নাতি যে এমন না, বরং উনি উনার বংশের থেকে, উনার পরিবারের থেকে এমন 10 জন মানুষকে সুপারিশ করি উনি জান্নাতে নিয়ে যাবেন, যেই 10 জনের প্রত্যেকের উপরে জাহান্নাম ওয়াজিব। জাহান্নাম ওয়াজিব। আর রাহিম শব্দে দয়া বুঝায় বিশেষত্বের সাথে। কথা বুঝতেছেন? আল্লাহ পাক দুনিয়ার জন্য রহমান, আখিরাতের জন্য রাহিম। আখিরাতের জন্য রাহিম, কারণ দুনিয়াতে আল্লাহ দয়া করতে দোস্ত দুশ্মন বাঁচে না, দোস্ত দুশ্মন বাঁচে না। আমরা তো বোর্ডে বিজয়ী হয়েছি, এরপরে খানা করতেছি, খানার ভিতরে দাওয়াত দিতেছি, যেতারা আমারে বোর্ড দিছে হাতের করে, যেতারা বোর্ড দেনে হাতের করে দাওয়াত দিলে। হ্যাঁ, আমার ভোলার বিয়া, আমি আমার বগ্নিপতিটারে দাওয়াত করি না। কেয়া কয়দিন আগে হাতের মাঞ্জার বিয়া গেছে, যে হাতে আমার দাওয়াত করে না। কথা বুঝছেন না? বুঝেন না? দুনিয়াতে আমার ছেলেদেরকে আমি যেইভাবে আদর করি, আমার মরা ভাইয়ের এতিম ভাতিজাগুলাকে সেভাবে আদর করি না। কথা কয় না? ঈদের সময় আমার ছেলেগুলার জন্য আমি যেরকম জামা কাপড় কিনি, আমার মরা ভাইয়ের এতিম ভাতিজাগুলার জন্য জামা কাপড় কিনি না। কথা বুঝেন নাই? তাহলে দয়ার মধ্যে বেশ কম, দয়ার মধ্যে কি বেশ কম। কিন্তু আল্লাহ কয় না, আমি আমার বন্ধু ইব্রাহিমের যেরকম খাওয়াইছি, আমার বন্ধুর দুশ্মন, আমার দুশ্মন নমরুদেরও সেরকম খাওয়াইছি। আমার কালিম মুসারে যেরকম লালন পালন করছি, এরকম মুসার দুশ্মন, আমার দুশ্মন ফেরাউনেরও লালন পালন আমি করছি। আল্লাহু আকবার। আমি আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেরকম রিজিক সরবরাহ করছি, আমার বন্ধুর দুশ্মন আবু জেহেলেরও আমি রিজিকে কষ্ট দিই নাই। বরং আমার দয়ার আন্দাজ, আমার দয়ার ধরন এমন যে বাহ্যিকভাবে দেখতে মনে হয় যেন আমি দুশ্মনদেরকে বেশি দয়া করি, দোস্তদেরকে কম করি। কথা বুঝেন নাই? আপনারা এই পর্যন্ত ভয়েস অফ আমেরিকা, বিবিসি, কোনো পেপার, কোনো পত্রিকার খবরে দেখছেননি ডোনাল্ড ট্রাম্প জীবনে একবেলা উপবাস ছিল? জি, বারাক ওবামা, জর্জ বুশ, মোদি জীবনে একবেলা উপবাস ছিল? কোনো পেপারে আছে? শুনছেন? আচ্ছা, এই কথাটা আলেমদের মুখে শুনছেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে 3 দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলে নাই, আল্লাহর হাবিব পেটের ক্ষুধায়
পেটের ডান পাশে একটা, বাম পাশে একটা, দুই দিকে দুইটা পাথর বানছে। শুনছেন না শুনেন নাই? তাহলে তো বোঝা যায় আল্লাহ পাকের যত দুশ্মনী সব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, আর যত বন্ধুত্ব সব ডোনাল্ড ট্রাম্পের সাথে। জি, আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, না বান্দা ভুল বুঝিস না, रहमती है तेरे अगियार के काशानों पर, बरके गिरती है तो बेचारे मुसलमानों पर, তবুও তোমার বাড়ি ধারা বর্ষে সদা তাদের প্রতি, বজ্রানলে পুড়ে মরে নিরীহ মুসলিম জাতি। कहर तो ये है कि काफिर को मिले हूर कसूर, और बेचारे मुसलमान से फकत वादाए हूर। বিকেল বেলায় আব্বা বাজারে যাইতেছে, বাগমারা বাজারে। 10 বছরের ফোলা একটা আছে, ফোলা এটা কয়, আব্বা আমিও আপনার সাথে বাজারে যাব। এখন ছোট্ট ফোলা জিদ করছে, না নিয়েও উপায় নেই, কান্নাকাটি করবো, তো বাজারে নিয়ে গেছে। ও বাজারে গেছে যে এই 7 জন বদলায় উনার 2 দিন কাজ করছে, দান কাটছে। দান কয়জন বদলা? 7 জন। একজনের ডেলি বেতন 500 টাকা। কত টাকা? 500 টাকা। তো একজনের বেতন ডেলি 500 টাকা হলে 7 জনের বেতন কত? তাহলে 2 দিনের বেতন কত? 4000। 2 দিনের বেতন 4000। তো বাপে পকেটের থেকে নতুন 100 টাকার নোটের বান্ডিল একটা বাহির করি, কস করছে 100 টাকার নোট 40টা এই বদলাদেরকে দিয়া দিস। 40টায় কত? আমার বেয়েরা দোস্ত আহবাব, এই 10 বছরের অবুজ ছেলে এটা দেখছে, দেখি কয়, আব্বা আমারে একটা দেন, আমারে একটা। কত টাকার নোট? আব্বাই কয়, বেটা তুই ছোট্ট মানুষ, 100 টাকার নোট দিয়ে তুই কি করবি? 10 টাকা নিয়ে যা, হ্যাঁ ফটেটো খাগই। ক টাকা? কয় না আমি 10 টাকা নেব না। আপনি কোথাকার মানুষ? কতগুলারে এত সুন্দর সুন্দর কসকসে নোট দিলেন, আমার কেন 10 টাকা দিবেন? আমার 100 টাকা দেন। বাপে কয়, বাবা তুই আবরাজ্জামি করলেও তোর হাতে আমি 100 টাকার নোট দিতে পারি না। বাচ্চা রাগ করি, এক দৌড় দিয়া বাড়িতে চলে এসছে। বাড়িতে আসি, খাটের উপরে কম্বল গায়ে দিয়ে শুয়ে গেছে। রাত্রে 10টা পর্যন্ত শোয়ার থেকে উঠে না। মা যত চেষ্টা করছে খানা খাওয়ার জন্য ডাকছে, মারে জারি মারি ফেলে দে, খাবো না, খাবো না। রাত্রে 10টার সময় আব্বা যখন বাগমারা বাজারের থেকে এসে কয়, আমার আব্দুল করিম কই? মায় কয়, আব্দুল করিমের আপনি কি বলছেন? হে তো রাগ করি যে কম্বলের তলে ঢুকছে, আর তো উঠে না। আল্লাহু আকবার। বাপে যাইয়া মাথার পাশে দিয়ে বসছে, মাথার উপরে হাত বুলায় আর কয়, বাবা উঠো, খানা খাওয়ার জন্য এসছো। বাপেরেও যারা মারি ফেলে দে, না আমি খাবো না। কেন খাইবি না বাবা? কোথাকার মানুষ কতগুলা রে। আপনি কসকচ্চা নোট দিলেন, আমি একটা নোট চাইলাম, আমারে দিলেন না। আব্বাই কয়, বাবা বুঝলি না, যেই মানুষগুলারে নোট দিছি এগুলা তো আমার বদলা, আমার কামলা, আমার জমিনে কাজ করছে, তাদেরকে পারিশ্রমিক দিয়া দিছি। এরপরে তাদের আর কোনো অধিকার নাই। আমার ঘরের মধ্যে 100 মণ দানের একটা গোলা আছে। গোলা ঘরের মধ্যে দান রাখে, যেগুলারে আমরা দেশে গোলা কয়, আপনাদের এদিকেও গোলা কয়নি। আমার ঘরের মধ্যে যেই গোলা আছে, এই গোলার মধ্যে 100 মণ দান আছে। এই 100 মণ দানের গোলা, এটার মালিক তুই। ওই বদলার গোষ্ঠীর এটার মধ্যে কোনো অধিকার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ও ইমানদারগণ, মুসলমানগণ, তোমরা ডোনাল্ড ট্রাম্পের দাদাগিরি দেখি বেশি ইতরাইও না, মোদির দাদাগিরি দেখি তোমরা মন ছোট করিও না। মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসিহি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। হে ইমানদারগণ, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বন্ধুর উম্মতেরা, আপনারা খাইয়া না খাইয়া পেটে পাথর বাঁধি কোনো রকম দুনিয়ার জীবনটা কাটাইয়া দেন। এখানের সুখ শান্তি আপনাদের জন্য না, এখানের সুখ শান্তি এই দুনিয়া সাজানোর জন্য কতগুলারে আমি বদলা বানাইছি।
এক বদুল্লার নাম জর্জ বুশ, আরেক বদুল্লার নাম বারাক ওবামা, আরেক বদুল্লার নাম বিল ক্লিন্টন, আরেক বদুল্লার নাম ডোনাল্ড ট্রাম্প, আরেক বদুল্লার নাম মোদি। এগুলার পারিশ্রমিক এদেরকে দুনিয়াতে দিয়া দিতেছি। ইমানদারগণ, তোমার জন্য আমার অফুরন্ত নাজ নেয়ামতের ভান্ডার জান্নাতুল ফেরদাউস রিজার্ভ রাখছি, সেখানে এই বদুল্লার গোষ্ঠীর কোনো অংশ নাই। कहर तो यह है कि काफिर को मिले हूर कसूर और बेचारे मुसलमान से फकत वादे हूर। আল্লাহ ও বেইরা দোস্ত আবাব, এবার বুঝি থাকলে বলেন, দুনিয়ার ভিতরে যে আল্লাহ মানুষের দয়া করে, এখানে দোস্ত দুশ্মন বাঁচেনি নাকি ব্যাপকতার সাথে সবাইরে দয়া করে? এই জন্য আল্লাহ পাকের দয়া বুঝায় যে রহমান নাম, এইটার দয়া হইল ব্যাপক। রহমান নাম এটার দয়া কি ব্যাপক। কুল কিনারা আসেনি। একটা মানুষের মায়ের পেটের থেকে শুরু করি কবরের ডেলা পর্যন্ত আল্লাহ পাকের রহমত ছাড়া উপায় নাই, আল্লাহ পাকের দয়া ছাড়া উপায় নাই। বজুজ রহমত পানা হে নিস্তে ইয়া রব, বজুজ গুফরা সাহারা নিস্তে ইয়া রব। এই বাচ্চা, এই বেটা তুই হাঁটস কেন? মনোযোগ আসেনি? আমার যুবক ভাইয়েরা, মানুষ তো কম, কষ্ট করি আপনারা 2-4 জন যারা আসছেন, যুবকেরা, তরুণেরা, আবালেরা, আমার একটু বুঝি থাকলে বলুন তো, ইমানদার হিসাবে এই আমাদের জীবনের গাড়ির চাক্কাটা আল্লাহর রহমত ছাড়া, আল্লাহর দয়া ছাড়া এক রাউন্ড সামনের দিকে ঘুরার সুযোগ আসেনি? জি, একটা সেকেন্ড আল্লাহর দয়া ছাড়া চোখ এইটা আপনারে সার্ভিস দিবনি, কান এইটাই সার্ভিস দিবনি। একটা সেকেন্ড আল্লাহর রহমত ছাড়া মুখ এটাই আপনারা সার্ভিস দিবনি। আল্লাহ যদি না চায় 1 সেকেন্ডের ভিতরে বোবা বানাই দিতে পারে না, 1 সেকেন্ডের ভিতরে অন্ধ বানাই দিতে পারে না, 1 সেকেন্ডের ভিতরে বড়া বানাই দিতে পারে না, 1 সেকেন্ডের ভিতরে ল্যাংড়া আতুর বানাই দিতে পারে না। হার্ট অ্যাটাক দিলেই তো এক সাইড বাঁকা হইয়ে। কথা বুঝেন নাই? তাহলে আল্লাহর রহমত ছাড়া উপায়? আল্লাহ পাক রব্বুল আলামিন কে বান্দা, কিয়ামত পর্যন্ত যদি তুমি আমার রহমতগুলাকে গণনা করো, গণনা করে শেষ করতে পারবে না। এতগুলা রহমতের মধ্যে তুমি ডুবি রইছ, কিন্তু তুমি একটা জিনিস জানো না, এই শত সহস্র কোটি দয়ার মধ্যে কোন দয়াটা তোমার উপরে আমার সবচেয়ে বড় দয়া, এটা তুমি জানো। এই শত সহস্র দয়ার মধ্যে তোমার উপরে আমার সবচেয়ে বড় দয়া কোনটা, এইটা বোঝানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয় আল্লামাল কোরআন। কি কয়? আল্লামাল কোরআন। আর রহমান বলার পরে আল্লামাল কোরআন বললেন কেন? হদস্ত আল্লামাল কোরআন বলছেন এই কথা বোঝানোর জন্য, ও দুনিয়ার মানুষেরা, দুনিয়ার ইমানদারেরা, তোমাদের উপরে আমি যত দয়া করি, সবচেয়ে বড় দয়া হইল তোমারে যে আমি কোরআন শিক্ষা দিলাম, তোমারে যে আমি কোরআন শিক্ষা দিলাম। আল্লাহু আকবার। আজকের এই মাহফিলে আপনারা যারা উপস্থিত আছেন মুসলমান ভাইয়েরা, আপনারা আমাকে একটু বলেন না, আপনাদেরকে আল্লাহ কোরআন শিক্ষা দিছে না দেয় নাই? দিছে তো কইছেন, কিন্তু কেমনে কোরআন শিক্ষা দিছে এটা বুঝেন নাই। কোরআন শিক্ষা দেওয়ার মানে হইল কোরআন যে আল্লাহ আপনাদের ভাগে দিছে। কোরআন আপনাদের আল্লাহ কি দিছে? আপনারা আমাকে একটু বুঝে থাকলে বলুন, মুসলমানের সমাজে আপনারা যারা আছেন ইমানদার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এই সূরা ফাতিহাটা কে কে মুখস্থ জানেন না? একটু হাত উঠান। সূরা ফাতিহাটা মুখস্থ জানেন না? কে কে হাত উঠান? একটা হাত তো উঠেন। আমার বেরা দোস্ত আবাব, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, এটার নাম কি? সূরা ইখলাস। এটা কে কে মুখস্থ জানেন না? একটু হাত উঠান। ও বেরা দোস্ত আবাব, মাদ্রাসায় পড়লেও না পড়লেও, শিক্ষিত হইলেও অশিক্ষিত হইলেও আলহামদু সূরা মুখস্থ জানে না, কুল হুয়াল্লাহু আহাদ মুখস্থ জানে না, এমন মুসলমান নাই। এমন মুসলমান নাই। কারণ মুসলমান হচ্ছে নামাজ পড়া লাগে, নামাজ পড়তে হইলে আলহামদুলিল্লাহ কুল হুয়াল্লাহ লাগে। কথা বুঝছেন না বুঝেন নাই? এবার আমার একটু বলেন, আপনাদের এলাকায় হিন্দু আসেনি? জি, একটা হিন্দুর নাম রমেশ বাবু।
এই রমেশের একটা ছেলে আছে 22 বছর বয়স, তার নাম হইল হরেশ বাবু। রমেশের ছেলে হরেশ, রমেশের ছেলে হরেশ। এই রমেশের ছেলে হরেশের একটু আপনি যাইয়া জিজ্ঞাসা করেন, আরে হরেশ রে, কুলহু আল্লাহু আহাদটা আমারে একটু মুখস্থ শোনা। হরেশে আপনারাই কইব কুলহু আল্লাহু আহাদ কোন জানোয়ারের নাম? আমি তো জানি না, কথা কয় না জি। হরেশচন্দ্র কুলহু আল্লাহু আহাদ মুখস্থ জানেনি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মুখস্থ জানেনি। তাহলে বোঝা গেল আপনার ভাগে কোরআন পড়ছে, হরেশের ভাগে কোরআন পড়ে নাই। এটা কি কারণে হলো জানেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফকে দুনিয়াতে নাজিল করার আগে আসমানের মধ্যে ফেরেশতাদেরকে দিয়া লটারি দিছে, লটারি। কোরআন কার কার ভাগে যাবে, কার কার ভাগে যাবে না, ওই লটারির মধ্যে আপনার নাম উঠছে। আসমা বারে আমানত না তাওয়া নাস্ত কশিদ, আসমা বারে আমানত না তাওয়া নাস্ত কশিদ, কুরায়ে ফাল বানা মেমন দিওয়ানা জাদান। ওই লটারির মধ্যে আপনার নাম উঠছে। এই কারণে আল্লাহ পাক আপনাকে একজন মুসলমান আব্বার ঔরসে দুনিয়াতে পাঠাইছে, একজন মুসলমান মায়ের গর্ভে দুনিয়াতে পাঠাইছে, একজন মুসলমান মায়ের কোলে দুনিয়াতে পাঠাইছে। এই জন্য আপনি আলহামদুলিল্লাহর দেখা পাইছেন, কুলহু আল্লাহর দেখা পাইছেন। যদি আজকে আপনাকে হরেশচন্দ্রের ঔরসে দুনিয়াতে পাঠাইতো, সীতা রানীর কোলে দুনিয়াতে পাঠাইতো, তাহলে আলহামদু আপনার ভাগে পড়তো না, কুলহু আল্লাহু আহাদ আপনার ভাগে পড়তো না। আমার ভাইরা দুস্তাবাব, এবার আপনি কোরআন আলহামদু কুলহু আল্লাহ, কোরআন তো না কোরআন নো, এবার আলহামদু কুলহু আল্লাহ আপনি শিখলেন কেমনে? ও ভাইরা দুস্তাবাব, আল্লাহ পাক নিজে শিক্ষা দিয়েছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন শিক্ষা দিয়েছেন। নিজে কি শিক্ষা দিয়েছেন? কোরআন। কখন শিক্ষা দিয়েছেন? ও ভাইরা দুস্তাবাব, আদম আলাইহিস সালাম যিনি প্রথম মানুষ, আমাদের আদি পিতা, এই আদম আলাইহিস সালামের বানানোর লক্ষ লক্ষ বৎসর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানাইছেন, সামনাসামনি বসাইছেন। সামনাসামনি বসাইয়া আল্লাহ পাক নিজে ওস্তাদ হইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাত্র বানাইয়া 26,000 বৎসর কোরআনের জাহেরি ইলমের তালিম দিয়েছেন, 26,000 বৎসর কোরআনের বাতিনি ইলমের তালিম দিয়েছেন। সর্বমোট 52,000 বৎসর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনের তালিম দিয়েছেন রব্বুল আলামিন। আদমের বানানোর আগে, আদমের বানানোর আগে, মানুষ বানানোর সূচনা হয়েছে আদম থেকে। মানুষ বানানোর সূচনা হয়েছে কখন থেকে? আদম থেকে। আদমের বানানোর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বানাইয়া কত হাজার বছর কোরআন তালিম দিয়েছেন? 52,000 বছর। দেখেন এবার কোরআনের তরতিব দেখেন না, মনোযোগ আসেনি? আর রহমান, তারপরে কিয়া আল্লামাল কোরআন। আল্লামাল কোরআন মানে রহমান যিনি, উনি কোরআন শিক্ষা দিয়েছেন। তারপরে খালাকাল ইনসান, খালাকাল ইনসান, রহমান মানুষ বানাইছেন। কি বানাইছেন? তাহলে আল্লামাল কোরআন আগে, খালাকাল ইনসান পরে। কোরআন শিক্ষা দিয়েছেন আগে, মানুষ বানাইছেন পরে। সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যে আগে কইলেন আল্লামাল কোরআন, পরে কইলেন খালাকাল ইনসান, এখন মানুষ বানানোর আগে কোরআন কারে শিক্ষা দিলেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, আমার সাহাবীরা তোমরা এই কথাটা বুঝলা না? আল্লামানি রব্বি ফা আহসানা তালিমি ওয়া আদ্দাবানি রব্বি।